একদিন এক ছোট্ট গ্রামে জন্মেছিল এক ছেলে। তার নাম আর কেউ মনে রাখেনি, কারণ সবাই তাকে চিনত শুধু কবি নামে। ছোটবেলা থেকেই সে নীরব, চুপচাপ আর ভাবুক প্রকৃতির মানুষ ছিল। অন্যরা যখন খেলাধুলো করত, সে বসে থাকত নদীর ঘাটে কিংবা গাছতলায়। চারপাশে সৌন্দর্য দেখত, শুনত বাতাসের গান, পাখির ডাক, মানুষের হাসি কান্না। সব কিছু তার মনে শব্দ হয়ে গেঁথে যেত। ধীরে ধীরে সেই শব্দগুলো হয়ে উঠল কবিতা। প্রথমে খাতার পাতায়, পরে গ্রামের দেয়ালে, আবার কখনো মানুষের মুখে মুখে। তার কবিতা ছিল না শুধু ছন্দের খেলা, ছিল মানুষের জীবনের কথা, কৃষকের ঘামের কথা, মায়ের চোখের অশ্রুর কথা, প্রেমিকার প্রথম হাসির কথা। কবি কখনো নিজের জন্য লিখত না, লিখত মানুষের জন্য। কেউ যদি কষ্টে থাকত, সে কবিতার মাধ্যমে তাদের আশা দিত। কেউ যদি প্রেমে ভেঙে যেত, সে শব্দ দিয়ে আবার নতুন করে ভালোবাসতে শেখাতো। তার কলম জানা ছিল এক অদৃশ্য ঔষধ, যা মানুষকে ভেতর থেকে বাঁচার শক্তি দিত। সময়ের সাথে সাথে কবির খ্যাতি ছড়িয়ে পড়ল দূরদূরান্তে, কিন্তু সে কখনো খ্যাতি বা সম্পদের পেছনে দৌড়ায়নি। একদিন এক শিক্ষিত শহুরের লোক তাকে জিজ্ঞেস করল, তুমি এত সুন্দর কবিতা লেখো, এত নাম হচ্ছে, অথচ নিজের কোনো বই ছাপাও না কেন? কবি মুচকি হেসে উত্তর দিল, আমার কবিতা বইয়ের পাতায় বন্দী হওয়ার জন্য নয়, আমার কবিতা মানুষের মনে জন্ম নেবার জন্য। লোকটি অবাক হয়ে বলল, কিন্তু তুমি মারা গেলে তোমার কবিতা হারিয়ে যাবে। কবি তখন আকাশের দিকে তাকিয়ে বলল, কবিতা কখনো মরে না, আমি থাকব না, কিন্তু যতদিন মানুষ হাসবে, কাঁদবে, ভালোবাসবে, ততদিন আমার কবিতা বেঁচে থাকবে। এরপরেও কবি লিখতে থাকলো, প্রতিদিন প্রতি রাতে, কখনো রোদে, কখনো অন্ধকারে, কখনো চোখের জলে, কখনো মিষ্টি হাসিতে। একসময় মানুষ বুঝল, আসলে কবি নিজেই তার কবিতা হয়ে গেছে। কবি আর আলাদা কোনো মানুষ নয়, কবিতা আর আলাদা কোনো লেখা নয়। কবিতার মধ্যেই চিরদিন বেঁচে আছে।